দর্শক, আয়নাঘর বা ভয়ঙ্কর জেল শুধু বাংলাদেশ নয়, রয়েছে বিশ্বের অনেক দেশে। আজ আপনি জানতে চলেছেন এমন কিছু আয়নাঘর সম্পর্কে যেখান থেকে ফিরে আসা অসম্ভব, যেখানে এখনও বন্দী রয়েছে ছোট ছোট বাচ্চা সারা জীবনের মতো। 1852 সালে নির্মিত এই জেল ক্যালিফোর্নিয়ার সবথেকে পুরানো জেল। এই জেল একমাত্র সাজাপ্রাপ্ত আসামিদের জন্য। আপনি জানলে অবাক হবেন, এই জেলে অপরাধীকে না জানিয়ে রুমের মধ্যে বিষাক্ত গ্যাস দিয়ে হতো। এমন মর্মান্তিক শাস্তি এখন বন্ধ হয়ে গেলেও আমেরিকাতে 2006 সাল থেকে লিথেন ইনজেকশন ব্যবহার আজও চলমান। অনেক পুরনো এই জেল এখনও কয়েদিদের কাছে আতঙ্কের এক নাম। 2006 সালে এখানে 100 জন কয়েদি নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়, যেখানে 100 জনই গুরুতর আহত হন। এখন আপনি স্ক্রিনে সেই সমস্ত অস্ত্রকেই দেখতে পাচ্ছেন, যেগুলো এখানকার কয়েদিরা নিজ হাতে বানিয়েছিলেন। এবার জানতে চলেছেন টার্কি শহরের মূর্তিমান আরেক আতঙ্কের নাম আরবিকার জেল সম্পর্কে। এখানে যেসব বাচ্চারা একবার আসে তারা সারা জীবনের জন্য এই জেলে ফেসে যায়। তারা আর কখনো এই জেলের বাইরে যেতে পারে না। এর থেকেও ভয়ের ব্যাপার এই যে টাকার জন্য এখানকার রক্ষীরা যে কাউকে যে কোনো সময় এখানে শেষ নয়, একদিন সেখানে 23 জনের উপর চালানো হয় অমানবিক নির্যাতন এবং 10 জনকে সেখানে ফেলা হয়। ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বিগত কিছু বছরে অস্বাভাবিকভাবে কয়েদিদের দুর্ঘটনায় এই জেলকে জাহান্নাম হিসেবে আখ্যায়িত করেন। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জেলের মধ্যে এই জেল অন্যতম। আপনি জানলে অবাক হবেন, এই জেলের খরচ এখানকার কয়েদিদের দেয়া লাগে, যে কারণে এখানকার প্রশাসন সবসময় দ্বিগুণ অর্থাৎ 15,000 কয়েদির পরিবর্তে 30,000 কয়েদি এখানে আটকে রাখেন। এই জেলের সুরক্ষা সম্পর্কে জেনে আপনি অবাক হয়ে যাবেন যখন আমি আপনাকে বলবো 150 জন কয়েদিদের জন্য এখানে নিযুক্ত রয়েছে মাত্র একজন কারারক্ষী। ভেনেজুয়েলায় অবস্থিত এই জেলের ভিতর বসবাস ড্রাগ মাফিয়া, গ্যাংস্টার এবং ভয়ঙ্কর। 1994 সালে 108 জন অপরাধী মারা যায় নিজেদের মধ্যে ঝামেলার জন্য। শুধু তাই নয়, প্রায় এখানে ঘটে পুলিশদের আটকে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা। এমনকি সবসময় এখানে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। সাল 1995, একদিনেই 694 জন বন্দীদের আহত এবং 295 জনের ঘটনা সবার সামনে আসলে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হয় আয়নাঘর নামে পরিচিত ভয়ঙ্কর এই জেল। এই জেলে কয়েদিদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি ভালো ব্যবহার করা হয় জানালেও এর আসল চিত্র খুবই ভয়ঙ্কর, যেখানে রুটিন রিমান্ড অর্থাৎ সারাদিন কয়েদিদের ছোট একটি খাঁচায় দাঁড় করিয়ে রাখা হয়। এখানে মৃত্যুদণ্ড আসামিকে জানানো হয় সাজা দেওয়ার মাত্র 1 ঘন্টা আগে। এখানে আসা প্রথম 3 মাস বন্দীদের রাখা হয় শিকল পরিয়ে। এই জেল সম্পর্কে জানা কোনো মানুষ এখানে যেতে চায় না, আর যদি একবার চলেই যায় তাহলে সে বের হয় হয়ে। এখানে থাকা এক অপরাধী 17 বছর এখানে থাকার নির্মম ইতিহাস সর্বপ্রথম সবার সামনে নিয়ে আসে। ভিডিওটি শেষ করব আমাদের লিস্ট তথা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা এই রাইকার্স আইল্যান্ড সম্পর্কে জানিয়ে। বর্তমানেও এই জেল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্কের সমুদ্র তটের পাশে। এই জেলের কিছু স্থির ছবি দেখলেই এর প্রমাণ পাওয়া যায়। এই জেলের গার্ড অত্যন্ত নির্দয়, তারা যে কোনো সময় যে কাউকে ফেলতে একবারও ভাবে না। এছাড়াও এখানে বন্দীদের উপর চলে অসহনীয়। এদেশের মানুষ এই জেল নিয়ে প্রতিবাদ করলেও সরকার এখনো চালু রেখেছে এই জেল। জানলে অবাক হবেন, এখানে বন্দীদের উপর সরকারের পারমিশন নিয়েই করা হয়। দর্শক, বিশ্বের ছড়িয়ে থাকা এমন কিছু আয়নাঘর তথা ভয়ঙ্কর জেল সম্পর্কে পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।